আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, ক্ষুদ্র খামারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হলো গাভীর বাচ্চা দেওয়ার কতদিন পর গাভীকে কৃমিনাশকের ওষুধ খাওয়াতে হয়। বাচ্চা দেওয়ার ঠিক কতদিন পর গাভীকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, এই বিষয়টা কিন্তু সকলে জানে না। সাধারণত আমাদের দেশে যেসব প্রাণী চিকিৎসকরা আছে, যে স্থানীয় পর্যায়ে যারা চিকিৎসা প্রদান করে থাকে, হ্যাঁ, এদের ঠিক দিক নির্দেশনার অভাবে কিন্তু এই জিনিসটা সকলে জানে না। অনেক খামারের কাছে কথা বলে দেখছি যে আমি, যে অনেকে বলে যে বাচ্চা দেওয়ার 3 মাস পর গাভীকে কৃমিনাশক ওষুধ দিতে হবে, তা নাহলে দুধ কমে যাবে, দুধ কম হবে, দুধ শুকিয়ে যাবে, ইত্যাদি অনেক কথা বলে। আবার দু একজনটা বলে যে 6 মাস, দু একটা খাবারই বলে যে বাচ্চা দেওয়ার 6 মাস পরে গরুকে কৃমিনাশক দিতে হবে, তা না হলে গাভীর দুধ কমে যাবে। আমাদের দেশে স্থানীয় পর্যায়ে যেসব পল্লী চিকিৎসকরা আছে যে গরুর ট্রিটমেন্ট করে থাকে, কিন্তু তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে তেমন একটা অজ্ঞ না। অনেক চিকিৎসকরা আছে যে ইঞ্জেকশন দিতে পারে বলেছে চিকিৎসক। এই সমস্ত চিকিৎসকের জন্য কিন্তু এই যে আমাদের যেসব প্রান্তিক পর্যায়ে খামারি ভাইরা আছেন, এরা কিন্তু সঠিক দিক নির্দেশনা পায় না। অনেকে 3 মাস, অনেকে 6 মাস এইভাবে কিন্তু কৃমিনাশক ডোজ করায়। তবে আপনি যদি সঠিক নিয়মে আপনার গরুকে কৃমিনাশক মুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গাভী বাচ্চা দেওয়ার 20 দিন পর অবশ্যই আপনার গাভীকে কৃমিনাশক ট্যাবলেট দিবেন। সম্পূর্ণরূপে কৃমি মুক্ত করতে গেলে কিন্তু এক ডোজে কখনো কাজ হয় না, এ কথাটা মাথায় রাখতে হবে। সম্পূর্ণরূপে যদি আপনি আপনার খামারে কৃমি মুক্ত করতে চান গাভীটিকে, তাহলে অবশ্যই আপনাকে বুস্টার ডোজ দিতে হবে। আর বুস্টার ডোজটা কি? বুস্টার ডোজটা হচ্ছে যে আপনি দেখা গেল আজকে 5টা কৃমিনাশক ওষুধ খাওয়ালেন, ঠিক 15 দিন পর ওই গরুকে আবার 5টা কৃমিনাশক ওষুধ খাবেন, একে বলা হয় বুস্টার ডোজ। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের দেশের বেশিরভাগই খামারই এই বুস্টার ডোজটা দেয় না, এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশের বেশিরভাগ খামারে কৃমিমুক্ত হয় না। শুধু বুস্টার ডোজ না, বুস্টার ডোজের পাশাপাশি কিন্তু আর একটা ডোজ আছে। আপনারা যদি আইভারমেকটিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো আছে, সেই ইঞ্জেকশনগুলো যদি ব্যবহার করতে পারেন প্রতি 3 মাস পর পর, তাহলে কিন্তু গরু সম্পূর্ণরূপে কৃমিমুক্ত থাকবে। তবে যদি সেটা না পারেন চলো সমস্যা নেই, তবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে গাভী যখন বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার 20 দিন পর অবশ্যই গাভীকে কীটনাশক ডোজ করাবেন। আর যদি বুস্টার ডোজ করাতে পারেন তাহলে কিন্তু ভালো। আর একটা কথা মাথায় রাখবেন, কখনো কিন্তু গাভীর যে আপনি কীটনাশক ডোজ দিলেন, দেওয়ার পরে যে গাভীর দুধ কমে যাবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। কখনো গাভীর দুধ কমে না। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে কখনো কোনো নর্মাল কোম্পানির ওষুধ ব্যবহার করবেন না। দেখুন আমি এখানে এলটিমেট ব্যবহার করেছি, আপনারা এখানে এলটিমেট ব্যবহার করতে পারেন, রেরাডেক্স ব্যবহার করতে পারেন, ইন্ডেক্স ব্যবহার করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন যে ভালো একটা কোম্পানির ওষুধ ব্যবহার করার জন্য। প্রিয় খাবারের বাইরে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।